রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেক সময় তোমরা দেখেছো যে আমি আমার গোপাল সোনা কিংবা রাইকে এই ফুলগুলো দিয়ে সাজাই। এই ফুলটার নাম প্রত্যেকেই জানে, বাট তা সত্ত্বেও কিন্তু কেউ কেউ এই ফুলের নামটা জানে না। তো আপাতত আমার জানা আছে এটা দোপাটিই বলা হয়। আর এই যে গাছটা দেখছো এটা কিন্তু পুরানো গাছ। আসলে এটা কিন্তু বর্ষার ফুল। বর্ষাকালেই ফুলটা দেওয়ার পরে গাছ মারা যায়। তো প্রচুর ফুল দেয়, যখন হয় প্রচুর ফুল দেয়। আর সিঙ্গেল ফুলটা কিন্তু কম হয়, মানে ফোটে বেশি কিন্তু পরিমাণে কম হয় ফুল তুলতে। তো বর্ষার গাছটা মারা যাচ্ছে, নতুন করে গাছ লাগানো হয়েছে। আর বাড়ির মধ্যে দেখছো প্রচুর গাছ এই সময়, মানে সবে তো বর্ষা গেল আর শীত আসছে। তো এই সময় এই ফুলগুলো, জবা ফুল টুল বাকি যা রয়েছে, এগুলো সেভাবে ঠাকুরকে দেওয়া হয় না, একান্ত যখন দোপাটি না থাকে, ফুল না পাওয়া যায় তখনকার জন্য। আর বাড়ির মধ্যে বাকি যে ফুলগুলো রয়েছে, প্রচণ্ড গাছপালা রয়েছে, এখন তো পরিষ্কার করার সময়। তো যাই হোক, আমার সময় হয়ে উঠছে না বলে আমি আর কাজ করতে পারছি না। তো ওগুলো একে একে পরিষ্কার করা হবে। আর সাপের উপদ্রবটা বেশি হচ্ছে এখানে, যার জন্য আমরা কিন্তু চাইলেও ঘাস বা গাছপালার মধ্যে ঢুকে ফুল তুলতেও পারছি না। তো সকালের কাজকর্ম শেষ করার পরে ঠাকুরের সেবা হয়ে যায়, আর আমিও চটপট বসে পড়ি সেলাইয়ের কাজে। কারণ উইন্টারের অনেক ড্রেস বানানোর আছে। আর আমি যদি পোশাক, মানে কাপড়ের যে পোশাকগুলো, সেগুলো না শেষ করি, আমি ওগুলো শুরু করতে পারছি না। তো এর জন্য আমি আগের দিনেই একটা পোশাক বানিয়ে নিয়েছি রাতে। আর সকালে আমি এই পোশাকের, মানে আরও আর এক সেটের কিছুটা কাজ বাকি ছিল। যেমন ব্লাউজের এই কাটিং করে রেখেছিলাম ঠাকুরের ব্লাউজ। তো এটা না রাধারানীর ব্লাউজ বানানো হচ্ছে। আর যখন ছোট ছোট জিনিস বানানো হয়, প্রচণ্ড ধৈর্য চাই। মানে যারা যারা বানাতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি ধৈর্য থাকে অবশ্যই তোমরা কিন্তু ব্লাউজ বানাতে পারো। মানে এত ছোট্ট, এত হাতের, মানে এতটা টিপ ধরে ধরে এই ব্লাউজটাকে কাজ করতে হয়। হয়তো এই সময়টা অনেকটা সেলাই করে নিতে পারবে যদি তোমরা বড় কিছু সেলাই করতে যাও। বাট এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস যখন সেলাই করতে হয়, প্রচণ্ড ধৈর্য লাগে। আর অবশ্যই ধৈর্যহারা হলে কিন্তু কাজটা নষ্ট হয়ে যাবে। তো আমি দেখছো ধীরে ধীরে কাজটা করছি। আর এর প্রতিটা সময়ে কিন্তু খুব খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কোনোভাবে এদিক ওদিক নেমে যেতে পারে। আর ব্লাউজটা আমি বানানো শুরু করে দিয়েছি, যেহেতু আগের দিন রাতে আমি ব্লাউজের মানে কমপ্লিট সেটটার অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। ব্যাস আমার শুধু রাতেই অনেকটা রাত হয়ে গেছিলো, মানে 12টা বেজে গেছিলো, আর ইচ্ছা করছিল না যে সেলাইয়ের কিছু কাজ করি। তো যার জন্য আমি আবার সকাল থেকে সেই ব্লাউজের কাজটা নিয়েই শুরু করেছি। আর আমার বাকি রয়েছে কেবলমাত্র 2টো ব্লাউজ। আর যেহেতু রাধারানীর ব্লাউজ রয়েছে, আর এখন শীতকাল, ফুল হাতা বানাতে হবে। রাধারানীর ব্লাউজ, শ্রীকৃষ্ণেরও শার্ট রয়েছে। আর 2টো ওড়না, 3টে ওড়না, যেহেতু যার জন্য এই পোশাকটা বানানো হচ্ছে, সেই দিদিভাইয়ের সেই দিদিভাই অলরেডি বলে দিয়েছিল যে তার রাধারানীর জন্য 2টো ওড়না প্রয়োজন। তো আমি সেই কটাই করতে বসেছি, কারণ এটা আজই প্যাকিং হবে। আর আর আমাকে একটা কাজ নিয়ে পড়ে থাকলেও হবে না। তবে আমি আজ পর্যন্ত সব থেকে বেশি যদি কোনো ড্রেস বানিয়েছি, সেটা হলো 12 ইঞ্চি রাধাকৃষ্ণের ড্রেস। মানে সব থেকে বেশি কিন্তু আমি 12 ইঞ্চি রাধাকৃষ্ণের ড্রেসটাই বানিয়েছি। এমনকি লাড্ডু গোপালের ড্রেস 18 ইঞ্চি, 15 ইঞ্চি, এই যে ড্রেসগুলো বানিয়েছি, সব থেকে বেশি সংখ্যা বানিয়েছি 12 ইঞ্চি। তো দেখছো অলরেডি আমি যে গলার সাইডটা, সেটাকে আমি সেলাই করছি। আর এখানে যে বাড়তি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি ছেড়ে যে আমি সেলাই করব কাপড় রেখে, সেটারও উপায় নেই। কারণ যদি কাপড়টা বেশি পরিমাণে আমি জায়গা রেখে যদি সেলাই করি, সেখানে দেখা যাবে কাপড়টা মুড়ে দেওয়ার পরে, যখন সেই পরিমাণের কাপড়টা
ভাঁজের মধ্যে চলে যায়, তখন না ওই কাপড়টা কিন্তু গুটিয়ে থাকে। আর যার জন্য যত আয়রন করো, যাই করো না কেন, ওটা না একটা ফোলা ফোলা ভাব হয়ে থাকে। তাই খুব সতর্কভাবে সেলাইটা করি, প্রয়োজন মনে হলে দুবার সেলাই করেই। আর আমি কিন্তু খুব সাবধানের সঙ্গে সেলাই করছি। আর ডেফিনেটলি যারা নতুন কাজ করছো, এই সূচ থেকে খুব সাবধান। এটা খুব ভালো, আবার খুব খারাপ। প্রত্যেকটা জিনিসের, সেলাই মেশিন নয় আর ইলেকট্রিকও নয়, যার যতটা ভালো তার ততটা খারাপও রয়েছে। কারণ একবার ছোটোবেলায় এই সেলাই করতে করতে আমার ভাই খেলা করতে করতে সূচটা পুরো আঙুলের ওপরে পড়ে গেছিলো। আর গেঁথে ও আঙুল ধরে দাঁড়িয়েছিল, আমারও কিছু করার উপায় ছিল না। আর আমি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম, আর বাড়িতে কেউ ছিল না সেই মুহূর্তেও। তো যার জন্য মানে একটু সাবধান। আর দেখো, গলার সাইডটা যে রাউন্ডভাবে কেটে নেওয়ার পরে আমি যেই ছোট্ট ছোট্ট অংশ থাকে সেগুলো সোজা করে নেওয়ার আগে ছোট্ট কাঁচি দিয়ে ওগুলো আমি কেটে নিচ্ছি। আর যারা বানাও তারা ছোট্ট কাঁচির সাহায্যে কিন্তু এটা কাটবে, কারণ বড় কাঁচি হলে সেলাই থেকে বেশি হয়ে মানে ভালো কাপড়টাই যেটা কাটতে চাও না সেটাও কিন্তু কেটে যেতে পারে। ছোট্ট কাঁচি হলে ছোট ছোট কাজগুলো খুব সুন্দরভাবে হয় আর অল্প সময়ের হয়ে যায়। তো আমি এখানে সেটাকে সোজা করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে দেখছো যে আঙুলের টিপ দিয়ে দিয়ে কাজ করতে হয় এই ব্লাউজগুলো বানাতে গেলে, অনেকটা সময় লেগে যায়। হয়তো দেখছো যে এতটা ছোট একটা জিনিস, বাট ছোট জিনিস তো কি হয়েছে, এখানে যদি জাস্ট পটির মতন যদি কিছু মানে যেটাকে বলা হয় ওপেন চলি, ওপেন চলি যদি বানাতে চাও তাহলে ইজিলি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ওপেন চলি কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে কিন্তু ওপেন চলি একদম কমপ্লিট হয়ে যাবে। তাকে সেলাই করা, বর্ডার লাগানো, তার লেস লাগানো, আর এই সবে ওপেন চলি কমপ্লিট। কিন্তু একটা ব্লাউজ রেডি করতে গেলে কিন্তু এতটা সময়ের মধ্যে হয় না। আর দেখো, ব্লাউজটা যখন সোজা করবে তখন কিন্তু অবশ্যই যে কর্নারগুলো থাকে এগুলো কিন্তু একটু মুশকিল হয় সোজা করতে গেলে। ওগুলো কিন্তু কোনো সূচালো কোনো কিছু হাতের কাছে রাখবে, সেটা দিয়ে কিন্তু ওই কর্নারগুলো সোজা করে নেবে। আমি যেমন যেগুলো কুরুশ কাঠি যেগুলো হয়, উল বোনা হয়, উল দিয়ে যেগুলো বোনা হয়, আমি কিন্তু ওগুলো দিয়েই এগুলো সোজা করে নিই, আমার খুব সুবিধা হয়। হাতটা লাগিয়ে নিয়েছি, হাতটাও আমি আগে থেকে সেগুলো ঠিকঠাকভাবে সেলাই করে আর কাটিং করে রেখে দিয়েছিলাম, তো যার জন্য হাতটাও রেডি করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর লাগছে। আর যখন আমরা এই কাজগুলো করব, কাঁচিটা তো ভারী থাকে, বাট ছোট্ট কাঁচিটা হলে কি হয়, এই যে ছোট ছোট সুতোগুলো বেরিয়ে থাকে, এই সময়েই কিন্তু ওইগুলো কাট করে দিলে, কেটে ফেললে তখন কিন্তু আর দ্বিতীয়বার সেদিকে ঘুরে তাকাতে হয় না যে কোথায় কোন সুতোটা বেরিয়ে আছে, কোনটা কী অবস্থায় আছে, সেগুলো ঘুরেও দেখতে হয় না। তাই একবারে কাজটা হয়ে যাওয়াই ভালো। আর দেখো, একটা হাত আমার লাগানো হয়ে গেছে। আর যেহেতু শীতকাল পড়েছে, শীত আসছে, তাই কিন্তু আমাকে বলা হয়েছিল যে যেন ফুল হাতা বানানো হয়, তো আমি ফুল হাতা বানিয়ে দিয়েছি। এবারে আমি এখানে বোতাম লাগিয়ে নিচ্ছি। তো আমি এই ব্লাউজের ক্ষেত্রে চেষ্টা করি টিচ বোতামটা লাগিয়ে দেওয়ার, খুব ভালো কিন্তু ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই টিচ বোতাম আমি লাগিয়ে দিই। একটা বোতাম বা দুটো বোতাম হলেই অনেক। তো দেখছো ব্লাউজটা কমপ্লিট রেডি হয়ে গেছে, আর কত সুন্দর এর ফিনিশিং এসেছে। দেখতে ছোট, বাট অনেকটা সময় লেগে যায় এই ব্লাউজগুলো যখন রেডি করা হয়। আর এই ব্লাউজের পরিবর্তে যদি তোমরা গোপালের পোশাক বানাতে যাও, সেখানে কিন্তু অনেকটা পরিমাপে পোশাক বানানো হয়ে যাবে। রাধারানীর ব্লাউজ তো বানানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি শ্রীকৃষ্ণের জন্য ড্রেসটা বানাচ্ছি। আর এটাও কিন্তু আমি খুব একটা বড় করিনি, শর্ট ধরনের করেছি, কারণ যেহেতু কোমর কাঞ্চনি যখন কোমরে চাপা পড়বে, তাহলে সেখানে জামাটা বড় বানানোর কোনো অর্থই হয় না। আর এগুলো সুন্দরভাবে দেখছো যে এতটা সুন্দর হয়েছে যে আমি এখনও পর্যন্ত এগুলো কাটিনি, অথচ এর ফিনিশিংটা এতটা সুন্দর এসেছে। আর কিছু রিকোয়েস্টেড ভিডিওর লিস্টটা অনেকটা লম্বা হচ্ছে, কারণ আমি সেইভাবে ভিডিওগুলো বানাতে পারছি না, শেয়ার করা তো দূরেরই কথা, সময় হচ্ছে না।
কারণ জানোই যে শীতের আরম্ভ হয়েই গেছে। পোশাক রেডি করা, আবার শীতের পোশাক রেডি করা, তো এগুলো না এক হাতে করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর দেখছো যে এত ছোট ছোট পোশাকগুলো বানাতে হয়, যার জন্য অনেকটা সময় লেগে যায়। আর অবশ্যই আমি চেষ্টা করব সেই সকল দর্শক বন্ধুদের পছন্দসই ভিডিওগুলো আনতে। হয়তো একটু দেরি হচ্ছে, বাট নিশ্চয়ই নিয়ে আসব। আর এদিকে দেখো আমি কিন্তু পোশাকের ম্যাচিংয়ে ওড়নাটাও কিন্তু এখানে রেডি করে নিচ্ছি, কারণ ওড়না ছাড়া তো আর পোশাক কমপ্লিট হয় না। দেখো সকাল থেকে যে পোশাকটা বানালাম, সকালে নয় অ্যাকচুয়ালি তো রাতে থেকেই বানানো শুরু হয়েছে, জাস্ট দুটো একটা জিনিসের বাকি ছিল। আর যেটা ছিল না সেটা হচ্ছে আয়রন করা ছিল না, তো সবটা আয়রন করে নিয়েছি। আর এগুলো এখন হবে প্যাকিং। তো এটা যে দিদিভাইয়ের জন্য বানিয়েছি তার কাছেও ছবি পাঠিয়ে দিয়েছি। আর এইখানটায় দেখো, এটা যেহেতু আগের যে পোশাকটা সেটা আমি ফুল পাজামা বানিয়েছিলাম, যেহেতু শীতকাল এসছে তো দিদিভাইয়ের ডিমান্ড ছিল, দিদিভাই বলে দিয়েছিল যে এই ধরনের পোশাকটা বানানোর পাজামা থাকবে, ফুল হাতা থাকবে। তো পাজামাটা রয়েছে। আর এর যে আগের পোশাকের কোমর কাঞ্চনিটা ছোট বানিয়েছিলাম, আর এবারে আমি বড় দিয়েছি। এবারে কি বলো তো, এটা তো ভেলপ্রো লাগিয়ে দিয়েছি সবটার পিছনে, যার জন্য পরাতে অসুবিধা হয় না। আমার কাছে কিছু ছোট ছোট বাচ্চাদের এমন একটা প্রশ্ন ছিল যে বিপিন তুমি কিভাবে ঠাকুরকে এই পাজামাটা পরাও। তা ওদের সঙ্গে মজা করে বলতাম যে ঠাকুরকে বলবো ঠাকুর একটা পা উঁচু করো, তখন একটা পাতে পরিয়ে দেব। আবার ঠাকুর সে পাটা রেখে অন্য পাটা উঁচু করবে, তখন তাকে আবার আর একটা পায়ে পরাতাম। তো এইভাবে আমি ঠাকুরকে পাজামা পরাই। তো অ্যাকচুয়ালি ওরাও যদি দেখে বুঝতে পারবে যে কিভাবে পরানো হয়। দেখছো তো এটা পরানো কোনো অসুবিধা থাকে না। তো এর ওপরে না এই জিনিসটা, এই কোমর কাঞ্চনিটা দেখো, যেহেতু লং বানিয়েছি তাই কোমর কাঞ্চনিটা কিন্তু আমিও এখান থেকে কাটিং রেখেছি, কেটে রেখেছি, যেভাবে খুশি পরাতে পারে। এটাকে এইভাবে সরিয়ে দিতে পারে, পাটা যেন দেখা যায়। আর যে পাটার সামনে দেখা যাবে, যে পাটা ঘুরিয়ে রাখে, তো তার পিছনে যেন এই কুচিটা না তার পিছনে এসে যদি আটকে দেয়া হয়, তো এটা ভীষণ সুন্দর লুক লাগে, ভীষণ সুন্দর লুক দেয়। আর এগুলো যদি কোনোভাবে এইভাবে যদি একটু ওপরের দিকে তুলে দেওয়া হয় তো খুব সুন্দর লাগবে। আর যেহেতু ঠান্ডা চলে আসছে তো এর জন্য ফুল হাতা বানাতে বলেছিল, ফুল হাতা বানিয়েছি। পাগড়ির জন্য দুটো কাপড় থেকেই কাপড় রেখেছি, পাগড়ির জন্য একটা ওড়না রেখেছি। আর মাথায় দেখো এই রকম যেন বানিয়ে দিতে পারে পাগড়ির সঙ্গে, যে পাগড়ি অ্যাটাচমেন্ট, তো তার জন্য এইটা রেডি করা হয়েছে। রাধারানীর জন্য এই লেহেঙ্গাটা রেখেছি। আর দেখো এখানে রয়েছে কিন্তু ব্লাউজ, তো ব্লাউজটা রাখা হয়েছে। আর পিছনে কিন্তু বোতাম রয়েছে, দুটো বোতাম দিয়েছি, দেখিয়েছি আমি। তো এখানে দুটো বোতাম দেওয়া হয়েছে। আর দেখেছো এর ফিনিশিংটা কিন্তু ভীষণ সুন্দর হয়, খুব সুন্দর এর ফিনিশিংটাও আসে। পরাতে জানলে, সাজাতে জানলে কিন্তু অপূর্ব সুন্দর সাজানো যায় এই পোশাকটা দিয়ে। শুধু না একটা জিনিস দেখবে, যদি শুধু পোশাক হলে হয় না, ঠিক মতন কিন্তু সাজাতে পারলে এই পোশাকে রাধারানীকে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগে। এক এক সময় আমি শ্রীকৃষ্ণকে কাটা কাপড় দিয়েও পোশাক বানিয়ে, মানে ধুতি বানিয়ে দিয়েছি, আর তাতেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, অপূর্ব লাগে। তো মেন কথা হলো এটাকে সাজানোর ওপরে কিন্তু এর সৌন্দর্যটা ফুটে উঠবে। এখানে রাখা হয়েছে দুটো ওড়না। আমার কাছে যেহেতু লাল কাপড় নেই, এই গোলাপিটা, তো গোলাপি থাকলে আমি গোলাপিটা দিয়ে দিতাম। তো দিদিভাই যেহেতু দুটো ওড়না চেয়েছিল, তা আমি এখানে দুটো ওড়না দিয়েছি, কারণ ওনার পছন্দ অনুযায়ী উনি যেভাবে সাজাতে চান সেখানে দুটো ওড়না হলে খুব ভালো হয়। তো আমি দুটো ওড়নাই দিয়ে দিয়েছি। এই দেখো এইটা হচ্ছে আরও একটা পোশাক যেটা রেডি করা হয়েছে। আর কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছো যে কতটা সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে নজর কেড়ে নেবে, এতটা সুন্দর এই পোশাকটা। প্রচুর এখানে দেখো প্রচুর কুচি রয়েছে। তো এই ড্রেসটা না ঠিক বারবি ডলের যেমন ফোলা ফোলা থাকে এমনটাই হবে,
কারণ অলরেডি আমি এখানে একটা ক্যানক্যানের স্কার্ট দিয়েছি, তো চাইলে এটা পরানো যায় বা অপশান হিসেবে দিয়েছি, এটা পরাতে পারে, কিংবা যদি চায় যে না এটাই থাকবে তো এটাও পরাতে পারে। তবে এটা পরালে কি হয়, আরও বেশি ফুলে থাকে, তো খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগবে। এই পোশাকটা যদি ঠিক মতনভাবে পরানো যায় অপূর্ব সুন্দর দেখতে হবে। আর দেখো এর সঙ্গে যে ব্লাউজটা রেডি করা হয়েছে, দেখো এর সঙ্গে ফুল হাতা ব্লাউজ রেডি করা হয়েছে, তো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ অলরেডি। আর বন্ধুরা আরও একটা ভালো কথা, যখন এই যে কাজগুলো করা হয় না, এই ধরনের যখন নেট দিয়ে কাজগুলো করা হবে, এর যে নিচের কাপড় ইউজ করা হয় না, এটা কিন্তু মানে ভীষণ সফট আর খুব ভালো কাপড় ইউজ করতে হয়, না হলে কিন্তু ওপরের সৌন্দর্যটা আসবে না। মানে যখন একটা কোনো নেটের পোশাক বানানো হয় সেক্ষেত্রে কিন্তু তলার কাপড়টাকে ভালো রাখতে হয়। তো এর সঙ্গে যে তলার কাপড়টা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ভীষণ সফট, খুব সুন্দর একটা কাপড়। ফুল হাতা বানিয়ে দিতে হবে, তো আমিও ফুল হাতা ব্লাউজ এই বানিয়ে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু দুটো একই দিদিভাইয়ের যেহেতু বানানো হয়েছে, যার জন্য এই দুটো কিন্তু বর্ডার, দুটো ওড়না কিন্তু রাখা হয়েছে। দেখো দুটো ওড়না, তো যেটা দিয়ে আমি ড্রেসটা বানিয়েছি তার তো সাইডে বর্ডার ছিল না, অন্য লেস দিয়ে কিন্তু আমি আবার বর্ডার দিয়ে দিয়েছি। আর দেখতে খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। এর অন্য সাইডটাও বেশ সুন্দর লাগছে, যেদিকে খুশি কিন্তু সেইভাবে পরাতে পারে। তো এই গেল দুটো ওড়না। আর শ্রীকৃষ্ণের জন্য যেটা রেডি করা হয়েছে সেটা হলো পাজামা। দেখছো ওপেন করা যাবে, কোনো প্রবলেম নেই, পাজামা রয়েছে। আর অবশ্যই কোমর কাঞ্চনিও রয়েছে। একটা পোশাকে যেহেতু এরকম ছোট রেখেছি তাই অন্যটা লং রেখেছিলাম, আর এটা শর্ট রেখেছি। কতটা সুন্দর লাগছে, এই স্টাইলটাও একটু আলাদা, এখানে কুঁচি বেশি। আবার এর আগের আরও একটা ভিডিও বানিয়েছিলাম যার দেখেছিলে যে ওপরে যতটা প্লেট ফেলা হচ্ছে নিচেও কিন্তু ঠিক ততটাই প্লেট ফেলা হয়েছে। তো এই হচ্ছে শ্রীকৃষ্ণের জামা, আর সাদার ওপর সাদা, বুঝতে পারছো কেমন লাগছে। আর এই দেখো এই দেয়া হয়েছে একটা ওড়না। তো শুধু ভালো পোশাক হলে হবে না, সাজানোটা শিখতেই হবে। আর যে যত ভালো সাজানো শিখবে সে কিন্তু তার প্রভুকে তত ভালো সাজাতে পারবে। এটা হচ্ছে মাথার পাগড়ির কাপড়, আর এই কলি বানিয়ে দিয়েছি। দেখো এটা এইভাবে এই কলি বানিয়ে দিয়েছি। তো যদি সুন্দরভাবে সিঙ্গার করা যায় কিন্তু অপূর্ব লাগবে। তো এগুলো হবে প্যাকিং। আর তো বন্ধুরা পোশাকগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও, ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না। যাদের যাদের এই এমন পোশাকের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।